আজকে সোয়াবিনের একটা রেসিপি নিয়ে চলে এলাম। এর জন্য পরিমাণ মতো সোয়াবিন আমি গরম জলে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো ভালোভাবে ভিজে গেছে আর ফুলে উঠেছে। এই সময় আমি সোয়াবিনগুলো এইভাবে চেপে চেপে তুলে নেব। সোয়াবিন রান্নার জন্য আমি কিছু উপকরণ কেটে নিয়েছি। এখানে আছে একটা পেঁয়াজ, আদা, রসুন 4টে, কাঁচা লঙ্কা একটু লাল লাল দেখে নিয়েছি, আর 2টো ছোট টমেটো। আর নিয়েছি সোয়াবিনের জন্য আলু কেটে। আলুটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ সোয়াবিনটাকে আমি পুরো মাংসের মতো করে রান্না করব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। একই সঙ্গে আমি সোয়াবিনটাও ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। দেখুন সোয়াবিনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আলু সোয়াবিনটা আমি একটা পাত্রে তুলে নেব। সোয়াবিনটা আলুটা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এবার একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম। অপরদিকে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আরও একটা পেঁয়াজ। মোট আমি 2টো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা পুরো দেখবেন। দেখুন মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 2টো ছোট টমেটো নিয়েছিলাম, সেই পেস্টটাও দিলাম। দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এসছে, মশলা কষানো আমার মোটামুটি হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি। দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিলাম আলু আর সোয়াবিন। এবার মশলার সাথে আলু সোয়াবিনটা ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমে আমি মশলার বাটিটা ধুয়ে জল দিলাম, আর একটু জল দেব। দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। এবার আমি আর একটু জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না। এবার ভালোভাবে তরকারিটাকে আমি ফুটিয়ে নেব। তরকারি ফোটানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 1 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে এসছে। এখন আমি ছোট 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কিছুক্ষণ ঢেকে রাখব। হয়ে গেছে সোয়াবিন আলু দিয়ে সুন্দর একটা রেসিপি। এটা খুব সুন্দর টেস্ট হয়, পুরো মাংসের মতো। দেখুন
সোয়াবিনের তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে।